বদনাম কি করবেন? এক বদনাম দিবেন আমাকে 200, এক বদনাম আমাকে দিবেন 200। মনে রাখবেন, আমার দায়িত্বে কোনো ত্রুটি নাই। আমার সময় মানুষ দুয়ার খুলে ঘুমিয়েছে। এই সংস্কৃতির প্রবক্তা বর্তমান সময়ে আমি ছিলাম। বর্তমানে বৃহত্তর সিলেট বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষরা আমার এই সংস্কৃতি দ্বারা উপকৃত হচ্ছেন, আমার এই সংস্কৃতি দ্বারা উপকৃত হচ্ছেন। বৈষম্যতা নষ্ট করে বৈষম্যতাকে ডিঙ্গে চলা আমরা শিখিয়েছি। আমাকে 200 বলতে পারবেন, আপনার সার্টিফিকেটে আমার কিছু যায় আসে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার আদর্শ কি, আমার চেতনা কি সেটা আমি জানি, আমার ভাইরা জানে। পিছনের দুয়ার দিয়ে কেউ যদি শুনতে চায়, আড়ি পেতে শুনে তার পক্ষে জানা সম্ভব হবে না। কথা ঠিক না? ঠিক না? আমার একটা প্রশ্ন, এখানে সাংবাদিকরা আছেন, আমার ব্যয়িত সাংবাদিক আরো আছেন, অনেক সৈয়দ সাহেবরা এখানে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। বুজুর্গান আছেন, মুরব্বিয়ান আছেন, আমার বাবার অনেক মুহিব্বিন মুরিদিনদের মধ্যে অনেক পুরাতন মুরব্বিয়ান এখানে আছেন, উলামায়ে কেরাম আছেন। আমার অন্তর ভরে গেছে আপনাদেরকে দেখে। আপনাদের এই মহব্বত আমাকে আরো উদ্দীলিত করেছে, আরো উৎসাহিত করেছে। আমার ভাইকে আমি অপারেশন থিয়েটারে রেখে এসেছি। এই মুহূর্তে আমার ভাইয়ের অপারেশন হচ্ছে। এটি আমার জন্য একটা স্যাক্রিফাইস, এটা বলতে চাই না। আজকে যে আলিম উলামারা আমার বিপক্ষে, ওই যে আছে না কথা, যে হাতি কুয়াতে পড়লে ব্যাঙ্গেও লাথি দেওয়ার চেষ্টা করে, আজকে যে আলিম উলামারা, আলিম নামদারি শিক্ষকরা আজকে আমার বিরুদ্ধে কুচাকুচি করতেছে, তারা এক সময় আমার কদম দোয়া পানি খাওয়ার চেষ্টা করে। তার কারণ, তার কারণ হচ্ছে আমি যে আন্দোলনের সফলতা এনেছি, বুজুর্গানে কেরামদের দুয়ার ফসল হিসাবে, আপনাদের মহব্বতের জজবা হিসাবে যে সফলতা আনা সম্ভব হয়েছে বিগত 54 বছরে, সেই সফলতা। যারা মাদ্রাসায় চাকরি করতেছেন, আপনাদের বেতন একটু হিসাব করে দেখবেন আগে কত ছিল, কি বৈষম্যতার শিকার হয়ে 50 বছর অতিক্রম করেছেন। এই হুসামউদ্দিনের আন্দোলন এবং প্রস্তাবনার মাধ্যমে আপনাদের বেতন সমান্তরাল হয়েছে। কোন বাতিল আপনাকে কি সম্মান দিল সেটা দিয়ে আপনি বড় হওয়ার চেষ্টা করার কোনো কারণ। সুতরাং লাজ লজ্জা বয় এই তিনে নয়, আপনাদেরকে সামনে অগ্রসর হতে হবে। দিনের জন্য আপনাদেরকে জিল্লতিতে পড়তে হবে। আমরা তো কোন চাই, আমাদের আগে লক্ষ প্রাণ এই দিনকে বাঁচানোর জন্য কুরবানি দিয়েছে। কথা বলেন, কেউ ইজ্জতের কুরবানি দিয়েছেন, কেউ সম্পদের কুরবানি দিয়েছেন, কেউ আওলাদের কুরবানি দিয়েছেন, কেউ তার মাথা দিয়ে কুরবানি দান করেছে। এই ইতিহাসের সাথে আপনারা একমত পোষণ করেন? কুরবানি ব্যতীত দিন অগ্রসর হয় না। আমার বাবাকে তারা মারল, সেই মারটা কোনো 1-2 আঘাতের মার নয়, মারতে মারতে তারা মেরেই ফেলেছিল। আল্লাহ তাকে আবার জীবিত করেছে, কিন্তু দিনের ক্ষতি হয় নাই। কথা বলেন, দিনের ক্ষতি হয় নাই। ফুলতলি সাহেবের রক্তের বিনিময়ে হুব্বে রসুলের ডান্ডা বুলন হয়েছিল। সেদিন কোরআনের হরফ রক্ষা পেয়েছিল, ইশকে রসুল হুব্বে রসুলের ডান্ডা বুলন হয়েছিল, সুন্নিয়ত কায়েম হয়েছিল, মাযহাব কায়েম হয়েছিল। সেদিন তারা স্তব্ধ করার চেষ্টা করেছিল। আজকে আপনাদের সাথে যে দুশ্মনী করে, এটা নতুন কোনো বিষয় নয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তখন ছিল না, ফেসবুক ছিল না, জানার সুযোগ ছিল না, কিন্তু দুশ্মনী ছিল। আজকে আপনারা দুশ্মনীগুলা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানতে পারতেছেন। এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, গাবড়াবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আমার কথাটা আপনাদের বুঝে এসেছে আমি কি বলতে চাচ্ছি? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আল্লাহর দিনের জন্য যে গাম জড়াবেন, আল্লাহর দিনের জন্য যে অর্থ ব্যয় করবেন, আল্লাহর দিনের জন্য যে সময় ব্যয় করবেন, আল্লাহর জাতের উপরে ভরসা রাখবেন, এর উজ্জ্বল দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আজকে আপনাদেরকে আমি সেই
জাগরণী শোনাতে এসেছি, আপনাদের সেই সম্বিত ফিরিয়ে দিতে আমি এসেছি, যে আপনি আমি সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ আর এখন নাই। কারণ যার যা কিছু বলতে পারো, থামবে না গান। আমার গান আমি গাইতেই থাকবো। আমার দিনকে নিয়ে এই তামসা খেলা হবে, আমি বসে বসে দেখবো। একটা সৈয়দ আহমদ বেল্লবীর উত্তরসূরিরা বেঁচে থাকতে এটা কখনো সম্ভব না। আমাদেরকে এগিয়ে যেতে হবে। বদনাম কি করবেন? এক বদনাম দিবেন আমাকে 200, এক বদনাম আমাকে দিবেন 200। মনে রাখবেন, আমার দায়িত্বে কোনো ত্রুটি নাই। আমার সময় মানুষ দুয়ার খুলে ঘুমিয়েছে। এই সংস্কৃতির প্রবক্তা বর্তমান সময়ে আমি ছিলাম। বর্তমানে বৃহত্তর সিলেট বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষরা আমার এই সংস্কৃতি দ্বারা উপকৃত হচ্ছেন, আমার এই সংস্কৃতি দ্বারা উপকৃত হচ্ছেন। বিরোধিতা আমরা সৃষ্টি করেছি। বৈষম্যতা নষ্ট করে, বৈষম্যতাকে ডিঙ্গে চলা আমরা শিখিয়েছি। আমাকে 200 বলতে পারবেন, আপনার সার্টিফিকেটে আমার কিছু যায় আসে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার আদর্শ কি, আমার চেতনা কি, সেটা আমি জানি, আমার ভাইরা জানে। পিছনের দুয়ার দিয়ে কেউ যদি শুনতে চায়, আড়ি পেতে শুনে তার পক্ষে জানা সম্ভব হবে না। কথা ঠিক না? ঠিক না? আমার একটা প্রশ্ন, এখানে সাংবাদিকরা আছেন, আমার ব্যয়িত সাংবাদিক আরো আছেন, অনেক সৈয়দ সাহেবরা এখানে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। বুজুর্গান আছেন, মুরব্বিয়ান আছেন। আমার বাবার অনেক মুহিব্বিন মুরিদিনদের মধ্যে অনেক পুরাতন মুরব্বিয়ান এখানে আছেন, উলামায়ে কেরাম আছেন। আমার অন্তর ভরে গেছে আপনাদেরকে দেখে। আপনাদের এই মহব্বত আমাকে আরো উদ্দীলিত করেছে, আরো উৎসাহিত করেছে। আমার ভাইকে আমি অপারেশন থিয়েটারে রেখে এসেছি। এই মুহূর্তে আমার ভাইয়ের অপারেশন হচ্ছে। এটি আমার জন্য একটা স্যাক্রিফাইস, এটা বলতে চাই না। আজকে যে আলিম উলামার আমার বিপক্ষে, ওই যে আছে না কথা, যে হাতি কুয়াতে পড়লে ব্যাঙ্গেও লাথি দেওয়ার চেষ্টা করে। আজকে যে আলিম উলামারা, আলিম নামদারি শিক্ষকরা আজকে আমার বিরুদ্ধে খুচাখুচি করতেছে, তারা এক সময় আমার কদম দোয়া পানি খাওয়ার চেষ্টা করে। তার কারণ হচ্ছে আমি যে আন্দোলনের সফলতা এনেছি, বুজুর্গানে কেরামদের দোয়ার ফসল হিসাবে, আপনাদের মহব্বতের জজবা হিসাবে যে সফলতা আনা সম্ভব হয়েছে বিগত 54 বছরে, সেই সফলতা। যারা মাদ্রাসায় চাকরি করতেছেন, আপনাদের বেতন একটু হিসাব করে দেখবেন আগে কত ছিল, কি বৈষম্যতার শিকার হয়ে 50 বছর অতিক্রম করেছেন। এই হুসামউদ্দিনের আন্দোলন এবং প্রস্তাবনার মাধ্যমে আপনাদের বেতন সমান্তরাল হয়েছে। লক্ষ লক্ষ পরিবার, কোটি কোটি মানুষ আজকে উপকৃত হচ্ছেন বেতন বৈষম্যতা থেকে। সেই বেতন বৈষম্যতা আমাদের দ্বারা ছিল, কিন্তু আমরা এগুলা বলতে চাই না, এই জন্য যে আমার আখেরাতের বারটা কমে যাবে। বাংলাদেশের শিক্ষানীতি প্রণীত হয়েছে 62 বছর পরে। এটা বাম দ্বারায় চলে গিয়েছিল, সেটাকে ডান দ্বারায় আনার সম্পূর্ণ কৌশল, সম্পূর্ণ আন্দোলনের নেতৃত্ব আমি দিয়েছি। আমি চাইছিলাম না এগুলো আমার মুখে বলবো, আমার মুখে বলবো। এদেশের মূর্তি স্থাপন আমরা রোধ করেছি। পাঠ্যপুস্তকে যখন নগ্ন ছবি দেওয়া হয়েছিল, কারো কোনো প্রতিবাদ আসে নাই। আমরা শুধু প্রতিবাদ করি নাই, আমরা রুখে দিতে সক্ষম হয়েছে। মঙ্গল শোভাযাত্রা প্রজ্ঞাপন বাতিলের কোনো অবদান কেউ দেখাতে পারবেন না। ইনশাল্লাহ আমরা এই কোমলমতি শিশুদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করি, ডারউইনের মতবাদ থেকে রক্ষা পেয়েছে। এই যে আন্দোলন আপনাদের মাধ্যমে যেটা সফল হয়েছি আমরা, এটা বাংলাদেশে ইসলামের সাইনবোর্ড ব্যবহারকারী আছে, কিন্তু ইসলামকে দেওয়ার মতো লোকের অভাব আছে। তারা ইসলাম থেকে নিয়েছে যত, দিতে পারি নাই তার সিকিভাগ, কিন্তু আমরা দিয়েছি শতভাগ, নিতে পারি নাই সিকিভাগ। আমরা নেওয়ার লোক না। আমরা আমাদের জানমাল কুরবান করে ইসলামের জন্য কিছু একটা দিতে চাই, করতে চাই। আশা করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা সবাই অবগত হয়ে গেছি, আমাদের পরিচয় সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি। আজকের দিনে ইমাম হুসাইনের মহব্বতের একটি পাল্লা রয়েছে, আর ইয়াজিদের পক্ষপাতের একটা পাল্লা রয়েছে। আমরা কার পক্ষের মানুষ? আমাদের বক্তব্য স্পষ্ট,
আজকের দিনে আল্লাহর নবীকে মুর্দা নবী বলার লোক আছে, আমরা হায়াতুন নবীর পক্ষের মানুষ। কথা ঠিক না? ঠিক না? আজকের দিনে তৌহিদবাদী মানুষ হয়ে গেছে, আমরা রিসালতে মুহাম্মদীতে বিশ্বাসী না। অত্যন্ত স্পষ্ট। সময় থাকলে আমি আরো ব্যাখ্যা সাপেক্ষে বুঝিয়ে দিতাম, কিন্তু আপনাদের অধৈর্য কারণ হতে চাই না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।